আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি খুব ভালো আছেন। এখন আমি যেখানে আছি এটি হচ্ছে ফোর্টিস ডাউন স্ট্রিট। আসলে মূলত একটু ঢাকার অদূরেই, ঢাকার পাশে আসলে মাদানীনগর অ্যাভিনিউতে অবস্থিত। তো এখানে খুব চমৎকার ভিউ দেখছিলাম এবং আমার মনে হচ্ছিল যে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টি হচ্ছে, আসলে আমরা অর্গানাইজেশনে যখন কাজ করি তখন আমাদের যারা ম্যানেজমেন্টে যারা আছেন এবং যারা এমপ্লয়ি সাইডেও আছেন, সবাই একটা সমস্যার সম্মুখীন সবাই কিন্তু কম বেশি হন। সবসময় প্রতিনিয়ত এই সমস্যাটার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি। সেটি হচ্ছে, আমরা অর্গানাইজেশনে খুব বেশি কনফ্লিক্ট দেখতে পাই, দ্বন্দ্ব দেখতে পাই, এবং এটা যেন অর্গানাইজেশনের জন্য একটি বলা চলে যে এমন অবস্থায় হয়ে দাঁড়িয়েছে যে কনফ্লিক্ট ছাড়া কোনো অর্গানাইজেশন নাই। হয়তোবা কোনো কোনো অর্গানাইজেশনে এই কনফ্লিক্টগুলো দৃশ্যত দেখা যায়, কোনো কোনো অর্গানাইজেশনে এই কনফ্লিক্টগুলো আসলে কিছুটা লুপ্ত অবস্থায় কিংবা সুপ্ত অবস্থায় থাকে। সো এই কনফ্লিক্টকে কিভাবে আমরা রেজুলেট করতে পারি, বা কনফ্লিক্ট আসলে আমার উপরে কতটুকু বর্তায় এই কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে, তো সেইটা আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মূলত কনফ্লিক্ট থাকবেই, কনফ্লিক্ট ছাড়া আসলে কোনো অর্গানাইজেশান প্রোগ্রেসের দিকে যায় না। সো কনফ্লিক্ট থাকবেই। এখন এই কনফ্লিক্টকে রেজুলেট করার সময় আপনার আমার ইন্টেনশনটা কি, আসলে সেটার উপরে নির্ভর করে যে কনফ্লিক্টটাকে আমি কিভাবে রেজুলেট করার চেষ্টা করছি কিংবা দ্বন্দ্বটাকে কিভাবে নিরসন করার চেষ্টা করছি। সো কনফ্লিক্ট রেজুলেশন করার কিংবা দ্বন্দ্ব নিরসন করার বেশ কিছু পদ্ধতি আছে। এর ভিতরে আমরা জানি প্রথাগতভাবেই আমরা দেখি কখনো কখনো কনফ্লিক্টগুলো আমরা কম্পিটিশনের মাধ্যমে, অর্থাৎ একে অপরের প্রতিযোগী হয়ে আমরা আসলে দ্বন্দ্বটাকে নিরসন করতে পারি। কখনো কখনো আমরা অ্যাকোমোডেটিভ ওয়েতে আমরা নিরসন করতে পারি, কখনো কখনো আমরা কোলাবোরেটিভ ওয়েতে আমরা এই দ্বন্দ্বটাকে নিরসন করতে পারি, কখনো কখনো আমরা অ্যাভয়েডিং ওয়েতে, অর্থাৎ আমরা অ্যাভয়েড করে যেতে পারি। এটার মাধ্যমে কনফ্লিক্টকে রেজুলেট করা যায়। আবার কখনো কখনো আমরা হয়তো বা কম্প্রোমাইজ করেও আমরা কনফ্লিক্ট রেজুলেট করতে পারি কিংবা দ্বন্দ্ব নিরসন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বা আমরা কনফ্লিক্ট রেজুলেট করার সময় আমাদের এই যে আমরা কোন ওয়েতে আসলে কনফ্লিক্টকে রেজুলেট করব বা দ্বন্দ্বটাকে নিরসন করব। সো দ্বন্দ্বটা নিরসন করার জন্য এটা নির্ভর করে একান্তই আমার মনোভাবের উপরে। মনোভাব কি? আসলে কনফ্লিক্টের একটা সোর্স আছে, প্রত্যেকটা দ্বন্দ্বের অবশ্যই কিছু সোর্স আছে। সেই সোর্স থেকে দ্বন্দ্ব তৈরি হয় এবং এইটা ফাইনালি যে সময় সলিউশনে আসে কিংবা ফাইনালি যে সময় সলভ হয়, এটা একান্ত নির্ভর করে আমার ম্যানেজমেন্ট স্টাইলের উপরে বা আপনার ম্যানেজমেন্ট স্টাইলের উপরে। সো আপনি কনফ্লিক্টটাকে বা দ্বন্দ্বটাকে নিরসন করতে চাচ্ছেন কোন উপায়ে, এই ইন্টেনশন আপনাকে বলে দিবে যে আপনি কোন উপায়ে কনফ্লিক্টটাকে রেজুলেট করছেন। আপনি যদি কম্পিটিশান করতে চান কিংবা আপনার ম্যানেজমেন্ট স্টাইলে যদি থাকে যে আপনি কম্পিটিটিভ ওয়েতে কনফ্লিক্ট রেজুলেট করবেন, তাহলে এক ধরনের ফলাফল কিংবা রেজাল্ট আসতে পারে। আবার আপনি যদি স্বভাবতই ন্যাচারালি যদি আপনি অ্যাকোমোডেটিভ হন, তাহলে আপনার ক্ষেত্রে কনফ্লিক্টের যে নিরসন কিংবা দ্বন্দ্বের নিরসনের ফলের যে রেজাল্ট, সেই রেজাল্টটিও একই রকম আসতে পারে, অর্থাৎ সে ওয়েতে আসবে। আপনি যদি মনে করেন যে আপনি কিছুটা অ্যাভয়েডিং, অর্থাৎ আপনি খুব বেশি একটা দ্বন্দ্ব কিংবা ঝামেলা কিংবা এই জাতীয় প্রবলেমটাকে আপনি এড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে আপনার ভেতরে, ঠিক একইভাবে আপনিও কিন্তু কনফ্লিক্ট রেজুলেট করার সময় এটাকে এইভাবে এড়িয়ে যেতে পারেন বা এড়িয়ে যাবেন, এটাই স্বাভাবিক। কিংবা আপনার ভিতরে যদি আপনার ইন্টেনশন যদি থাকে যে আমি কম্প্রোমাইজ করব, তাহলে কনফ্লিক্টটাকেও আপনি ঠিক একই উপায়ে আপনি কিন্তু আসলে সেইভাবেই কম্প্রোমাইজ করবেন। হয়তো বা কিছুটা লস করবেন আপনি, সেও হয়তো বা আপনার অপরপক্ষে যিনি আসেন তিনি হয়তো দ্বন্দ্বটা কিছুটা লস করবেন। সো এইভাবেই মূলত এই যে কয়েকটি কথা বললাম, অর্থাৎ প্রথম কথা হচ্ছে কনফ্লিক্টের অবশ্যই কিছু সোর্স আছে। কনফ্লিক্ট তৈরি হওয়ার জন্য কিছু সোর্স আছে, সেখান থেকে কনফ্লিক্ট তৈরি হয়।
সেগুলোকে আইডেন্টিফাই করা এবং এর উপরে এই কনফ্লিক্ট রেজুলেশন করার সময় কিংবা কনফ্লিক্ট কিংবা দ্বন্দ্ব নিরসন করার সময় আপনার এবং আমার যে টেন্ডেন্সি কিংবা ইন্টেনশান এবং আপনার এবং আমার যে ম্যানেজমেন্ট স্টাইল সেটা আসলে অনেকাংশে দায়ী যে আমার রেজাল্টটা কিংবা ফলাফলটা কেমন আসতে পারে। সেই জন্য বলা হয়ে থাকে যে অর্গানাইজেশনে কনফ্লিক্ট থাকবেই, এটাই স্বাভাবিক, কিন্তু সেই কনফ্লিক্টটা হওয়া চাই কনস্ট্রাকটিভ কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা থাকা চাই বা হওয়া চাই আসলে হেলদি কনফ্লিক্ট। কারণ হেলদি কনফ্লিক্ট না হলে অর্গানাইজেশন আসলে প্রোগ্রেসের দিকে এগিয়ে যায় না। যে অর্গানাইজেশনে কনফ্লিক্ট নাই সে অর্গানাইজেশন আসলে সামনের দিকে এগোতে পারে না। কিন্তু সেই কনফ্লিক্টটা অবশ্যই হতে হবে হেলদি কনফ্লিক্ট, কনস্ট্রাকটিভ কনফ্লিক্ট কিংবা ফাংশনাল কনফ্লিক্ট। যদি ফাংশনাল কনফ্লিক্ট কিংবা হেলদি কনফ্লিক্ট কিংবা কনস্ট্রাকটিভ কনফ্লিক্ট যদি আমাদের অর্গানাইজেশন থাকে, তখন সেই অর্গানাইজেশন আসলে সামনের দিকে এগিয়ে যায়, প্রোগ্রেসের দিকে এগিয়ে যায় এবং সেখানকার যে সমস্ত এমপ্লয়িরা আছে তারা এই জাতীয় কনফ্লিক্টের মাধ্যমে তাদের নিজের স্বকীয়তা, নিজের যে বলবো যে নলেজ, স্কিলস এবং অ্যাবিলিটিস সেটাও প্রকাশ করার বা প্রকাশিত হওয়ার একটা উপায় তারা খুঁজে পায়। সো আসুন, কনফ্লিক্ট থাকবেই অর্গানাইজেশনে এবং এই কনফ্লিক্টটাকে মেনে নিতেই হবে, কিন্তু সেই কনফ্লিক্টটাও হোক আমাদের কনস্ট্রাকটিভ কনফ্লিক্ট, হেলদি কনফ্লিক্ট এবং অর্গানাইজেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কনফ্লিক্ট। সো যে কথা বলছিলাম, কনফ্লিক্ট রেজুলেট করা কিংবা দ্বন্দ্ব নিরসন করা, একটা অর্গানাইজেশনে দ্বন্দ্ব হলে সেই দ্বন্দ্ব নিরসন করা এটা অনেকাংশেই আপনার এবং ম্যানেজমেন্ট স্টাইলের উপর নির্ভর করে। আমি এবং আপনি আসলে কনফ্লিক্টকে কিভাবে দেখছি এবং আমার এবং আপনার এই ম্যানেজমেন্ট স্টাইল কেমন। সো কনফ্লিক্ট হওয়া এবং এটা খুব স্বাভাবিক বিষয় যেমনটি বলছিলাম, বাট রেজুলেট করার সময় আপনাকে কিংবা আমাকে যে বিষয়টি খেয়াল করতে হয় এবং আমার এবং আপনার ম্যানেজমেন্ট স্টাইল যেমন, এই ম্যানেজমেন্ট স্টাইলটি একটু আইডেন্টিফাই করতে হয়। আইডেন্টিফাই করার পর দেন সেই অনুযায়ী আসলে কনফ্লিক্ট রেজুলেট করার জন্য আমরা ট্রিটমেন্ট নিতে পারি। এই জন্য বলা হয়ে থাকে যে আপনি একটি অর্গানাইজেশনে কনফ্লিক্ট জিয়ে রাখবেন নাকি নিরসন করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার এবং আমার ম্যানেজমেন্ট স্টাইলের উপরে। আমি যেভাবে দেখার চেষ্টা করছি, যেভাবে আসলে আমি ইন্টেনশন নিচ্ছি, যেভাবে আমি কনফ্লিক্টকে রেজুলেট করার চেষ্টা করছি, ঠিক সেইভাবেই আসলে কনফ্লিক্টটি রেজুলেট করা সম্ভব।